আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা টবে খুব সহজেই পেঁয়াজ চাষ করতে পারবেন এবং আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে টবে পেঁয়াজ চাষ করতে হয় আপডেট সহ, অর্থাৎ পেঁয়াজের চারা রোপণ থেকে শুরু করে পেঁয়াজ হারভেস্ট পর্যন্ত আপডেট থাকছে। আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, টবে পেঁয়াজ চাষ করার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মাটি। আর এই মাটি যদি আপনারা ঠিকঠাকভাবে তৈরি করেন তাহলে পেঁয়াজের সাইজটা খুবই ভালো হবে। আর আমি এখানে মাটি হিসেবে ব্যবহার করেছি কোকোপিট, ধানের তুষ, সামান্য মাটি আর জৈব সার। এই চারটি উপাদান আপনারা ব্যবহার করবেন। আর এই চারটি উপাদান যদি না থাকে তাহলে আপনারা 50% সাধারণ মাটি এবং 50% জৈব সার, যে কোনো জৈব সার আপনারা ব্যবহার করতে পারেন, যেমন পাতা পচা সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট ইত্যাদি জৈব সার আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে কয়েকটি পেঁয়াজের চারা আমি সংগ্রহ করেছি এবং চারা সংগ্রহ করার পর এর মাথার অংশটা কেটে দিতে হয়। আপনারা এইভাবে মাথার অংশটা কেটে দেবেন, তারপরেই এই চারাগুলিকে রোপণ করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে এবং এর রেজাল্টটাও আপনারা দেখতে পাবেন। এবার আমি এই পেঁয়াজের চারাগুলিকে রোপণ করে দেব এবং রোপণ করার জন্য আমি যে পাত্র বা টব ব্যবহার করছি এটা 8 ইঞ্চির একটি টব এবং তাতে আমি মাটি ভরাট করে নিয়েছি এবং মাটিতে কি কি উপাদান ব্যবহার করেছি সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়েছি। এই উপাদানগুলিকেই আপনারা ব্যবহার করবেন এবং ঠিক এই পদ্ধতিতে পেঁয়াজের চারাগুলিকে রোপণ করে দেবেন। সাধারণত পেঁয়াজ দুভাবে চাষ করা যায়, এক পেঁয়াজের বীজ থেকে চারা তৈরি করে এবং ডাইরেক্ট পেঁয়াজ রোপণ করে। সুপ্রিয় দর্শক, এক্ষেত্রে যদি আপনারা বীজের চারা রোপণ করেন তাহলে এই চারাতে কালি বার হবে না, আর যদি ডাইরেক্ট পেঁয়াজ রোপণ করেন তাহলে কালি বার হবে এবং তা থেকে পেঁয়াজের বীজ আপনারা সংগ্রহ করতে পারবেন এবং সে সম্পর্কে ভিডিও দিয়ে দেব। আপনাদের কাছে যদি পেঁয়াজের চারা না থাকে তাহলে আপনারা ডাইরেক্ট পেঁয়াজ রোপণ করতে পারেন, তা থেকেও আপনারা পেঁয়াজ উৎপাদন করতে পারবেন এবং টবে এই কাজগুলি খুব সহজেই করা যায়। ইতিমধ্যে পেঁয়াজের সব চারাগুলি রোপণ করা হয়ে গেছে। এবার আমি এই চারাগুলিতে পানি প্রয়োগ করব এবং 5টি গাছ রোপণ করেছি আমি 8 ইঞ্চি একটি টবে। আপনারা টব 10 ইঞ্চি বা 12 ইঞ্চি বা অন্য কোনো পাত্র ব্যবহার করতে পারেন, তাতে আপনারা বেশি পরিমাণে পেঁয়াজের চারা রোপণ করতে পারবেন। চারাগুলি রোপণ করার 15 থেকে 20 দিন পরের অবস্থা আপনাদের সামনে। এখানে পেঁয়াজের নতুন নতুন পাতা বার হয়ে গেছে আর এটাই হচ্ছে সঠিক সময় সার প্রয়োগ করার জন্য। এই সময় আপনারা জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন। যদি জৈব সার প্রয়োগ করেন তাহলে সামান্য গোবর সার এবং সরিষার খোল পচিয়ে সেটাকে গাছে প্রয়োগ করতে পারেন এবং যদি রাসায়নিক ব্যবহার করেন তাহলে NPK 15-15-15 ব্যবহার করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। চারা রোপণের 50 দিন পরের অবস্থা আপনাদের সামনে। গাছের গ্রোথটা খুবই ভালো হয়েছে এবং নিয়মিত 10 দিন অন্তর অন্তর আমি এই গাছে জৈব সার প্রয়োগ করেছি অল্প পরিমাণে, তাতেই খুব ভালো গ্রোথ এসেছে। চারা রোপণের 60 দিন পরের অবস্থা। এই সময়টিতে গাছে ছত্রাকের আক্রমণ ঘটে বেশি, এজন্য এই সময় ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আপনারা রাসায়নিক বা জৈব ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এবং পেঁয়াজ যদি খুব মোটা করতে হয় তাহলে ফসফরাস সার প্রয়োগ করতে হবে, তাহলে পেঁয়াজটা খুবই মোটা হবে। সুপ্রিয় দর্শক, 60 থেকে 65 দিন পর অবশ্যই টবের মাটি একেবারে ভরাট করে দিতে হবে, তাহলে পেঁয়াজের সাইজটা খুবই ভালো হবে। টবে যদি আপনি চাষ করেন এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এখানে আমি জৈব সার নিয়ে নিয়েছি, এখানে গোবর সার আছে। এই গোবর সার দিয়ে আমি এই টবটিকে ভরাট করে দেব এবং শেষে আপনারা এর রেজাল্টটা দেখতে পাবেন। আর এই ভিডিওতে দেখানোর নিয়ম আপনারা মেনে পেঁয়াজ চাষ করুন, ইনশাআল্লাহ আপনাদের পেঁয়াজ খুবই ভালো হবে। সুপ্রিয় দর্শক, সাধারণত পেঁয়াজ গাছে ছত্রাকের আক্রমণ ছাড়া তেমন একটা রোগ দেখা দেয় না। যদি কোনো রোগ দেখা দেয় আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর 15 থেকে 20 দিন অন্তর অন্তর ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন গোড়া পচা, পাতা শুকিয়ে যাওয়া এ ধরনের রোগ
তেমন একটা দেখা দেবে না। সার প্রয়োগ করার পর পাশের টব আর এই টবটিকে একেবারে ভিন্ন লাগছে, কারণ এই টবটিতে সার প্রয়োগ করা হয়েছে আর এজন্যই এই টবের গাছগুলির গোড়ার অংশ বেরিয়ে নেই, কিন্তু ওটাতে বেরিয়ে আছে। আর ওইভাবে যদি থাকে তাহলে পেঁয়াজটা খুব বেশি মোটা হবে না। সুপ্রিয় দর্শক, 80 দিন পরের অবস্থা গাছের গ্রোথটা খুবই ভালো। আর পেঁয়াজ থেকে যে চারা তৈরি করেছিলাম তাতে ফুল এবং বীজ হতে শুরু করেছে। এই বীজ সংগ্রহ করে আমি পরের বছরে পেঁয়াজের চারা উৎপাদন করব এবং বেশি পরিমাণে পেঁয়াজ রোপণ করব, তা থেকে বেশি পেঁয়াজ সংগ্রহ করব। সুপ্রিয় দর্শক, চারা রোপণের 110 দিন পরের অবস্থা, এখনও গাছগুলি সম্পূর্ণ মরেনি, তবু আমি পেঁয়াজ সংগ্রহ করে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়েছে আর গাছ এখনও মরেনি, তবুও এই পেঁয়াজ আমি সংগ্রহ করে নিয়েছি। আপনারা যদি পেঁয়াজ স্টোর করে রাখতে চান তাহলে অবশ্যই গাছ যখন মারা যাবে তারপরেই পেঁয়াজ হারভেস্ট করবেন, তাহলে দীর্ঘদিন আপনারা এই পেঁয়াজগুলিকে রেখে দিতে পারবেন। কিন্তু এই অবস্থায় যদি পেঁয়াজ সংগ্রহ করা হয় তাহলে এই পেঁয়াজ দ্রুত ব্যবহার করে নিতে হবে এবং একে একে আমি সবকটা গাছ তুলে দেখাবো। এখানের এই গাছটির পেঁয়াজ তেমন একটা ভালো হয়নি, কারণ এই গাছগুলিতে আমি জৈব সার ছাড়া অন্য কোনো রাসায়নিক সার প্রয়োগ করিনি, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই পেঁয়াজগুলি চাষ করেছি। আপনারাও চেষ্টা করুন, খুব সহজেই জৈব পদ্ধতিতে পেঁয়াজ চাষ করতে পারবেন। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে সবজি চাষের আপডেট নিয়মিত দেওয়া হবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।